আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ এমডি আজিজ। আশা করি নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি ইতালির সিসিলিয়ার সব থেকে বড় যেই মেলা, সেই মেলাটায় আছি। আমি তো দেখব এই মেলার সব কিছু, কোথায় কি আছে, সেই সাথে আপনাদেরকেও দেখাবো। আশা করি আপনারা সবাই আমার সাথে উপভোগ করবেন। এই মেলাটা 700 বছরের পুরনো। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মেলায় কি কি ধরনের রাইড আছে, কি ধরনের খাবার বিক্রি হচ্ছে, আর প্রচুর মানুষের সমাগম হচ্ছে। ঐতিহাসিক কিছু তথ্য তো অবশ্যই থাকবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, যেহেতু আমার এই চ্যানেলটা নতুন, আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে রাখবেন, যেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় যায়। এখানে প্রচুর লোকজন, নানান ধরনের লাইটিং আছে। এই মেলাতে নানান বয়সের লোকজনের সমাগম হয়েছে। এক থেকে 2 বছরের বাচ্চা থেকে শুরু করে 90 থেকে 100 বছরের বুড়ো বুড়ি এই মেলাতে এসেছে। এমনকি যারা অচল, চলতে ফিরতে পারে না, তারাও এই মেলাতে এসেছে। আপনারা সঙ্গেই থাকুন, সম্পূর্ণ মেলাটা দেখানোর চেষ্টা করব। কোথায় কি আছে আপনারা সঙ্গেই থাকুন। আমার সামনে যে রাইডটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর একটা রাইড। এই রাইডটা একটু কম বিপজ্জনক মনে হলেও আমি 2-1জনকে পড়ে যেতে দেখেছি। অনেক জোরে জোরে ঘুরতে থাকে। আমি মজা করে এটাকে নাম দিয়েছি মুড়ি ভাজা রাইড। আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা বুঝতে পারবেন এটা। কারণ মুড়ি যখন ভাজে, আপনারা যদি খেয়াল করে থাকেন, একটা মাটির হাঁড়ি নিয়ে তার ভিতরে বালু আর চাউল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজে। এটা হচ্ছে ওই ধরনের মতোই জোরে জোরে ঘুরছে। যাই হোক, বাচ্চাদের জন্য খুবই মজার একটা জিনিস। অনেক লম্বা সময় নিয়ে ঘুরতে থাকে। এটাতে চড়তে সম্ভবত 10 থেকে 15 ইউরো খরচ হয়। এটা সঙ্গে থাকুন, আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করছি। অন্যান্য মেলার মতো এই মেলাতেও স্বেচ্ছাসেবী মানুষের অভাব নেই। রেড ক্রিসেন্টের লোকজন সহ
পুলিশ, ক্যারিবিনারি, সিকিউরিটি তো আছেই। কারণ এই মেলাতে কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা কারো কোনো হেল্প লাগে তাহলে তারা সদা প্রস্তুত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মেলাতে প্রচুর লোকজনের সমাগম হয়েছে। আমার সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানগুলো খাবারের দোকান। এখানে নানান ধরনের খাবার রয়েছে। যারা ইতালিয়ান এরা খুবই এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে। আমার সামনে আরেকটা যে রাইড দেখতে পাচ্ছেন এই রাইডটাও অনেক সুন্দর। দেখেন কি সুন্দর লাইটিং, নানান ধরনের লাইটিং রয়েছে। যে কেউ আসলে মেলাতে তার মনটা জুড়িয়ে যাবে। সেই সাথে সুন্দর সুন্দর মেয়েরা তো আছেই এই মেলাতে। দেখেন এই ছাতি একাই ওঠে আবার একাই বন্ধ হয়ে যায়। পাশে অনেকগুলো খেলনার মানে খেলা করার জন্য জিনিস রয়েছে। এই যে এটা বাচ্চাদের গাড়ি নিয়ে খেলা। এই বাচ্চাদের সাথে সাথে যাদের বয়স একটু বেশি তারাও এটা নিয়ে খেলা করছে। চলতে চলতে আরেকটা কথা বন্ধুরা বলে রাখি, এই জায়গায় আমার কাছে এই মেলায় এসে যেটা মনে হলো, এই মেলাগুলোতে মহিলারা এত সেভ, মানে বাংলাদেশে বৈশাখী যে মেলাগুলো হয় সেই মেলার অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে মেয়েদের সাথে। এই মেলাগুলোতে মেয়েদেরকে যে অ্যাবিউজ করার যে ব্যাপার থাকে তা কল্পনাও করা যায় না। এত মানুষের ভিড়ে তারপরও সম্ভব হয় না। দেখেন বাচ্চারা কত সুন্দর করে খেলা করছে। এদেশের লোক প্রচুর অ্যালকোহল পান করে। এদিকে প্রচুর মানুষের সমাগম হয়েছে, তারপরও আরও মানুষ আসবে বলে এখনও তো রাত বাজে মাত্র 9টা। মানুষের মেলাতে আসার পরিমাণ আরও বাড়ছে। কারণ যারা অ্যাডাল্ট তারা ড্রিঙ্ক করবে, আড্ডা দিবে বন্ধু বান্ধবের সাথে। এই মেলাটা রাত 1টা থেকে 2টা পর্যন্ত থাকে। কিন্তু আমরা যেহেতু এশিয়ান লোকজন, আমাদের ঠান্ডা একটু বেশিই লাগে। আমার ধারণা অন্যান্যদের তুলনায়, কারণ তাদের এখানে জন্ম, এখানেই তাদের বেড়ে ওঠা, কিন্তু আমাদের তো এরকম নয়। আমরা একটু ঘুরে দেখলেই টায়ার্ড বা শীত বেশি লাগে। আপনাদের আরেকটু দেখিয়ে বাসায় ফিরে যাব আর কি। এই মেলাটা এপ্রিল মাসের 30 তারিখ থেকে শুরু হয়, 3 দিন থাকে। মে মাসের 2 তারিখে মেলাটা শেষ হয়ে যায়। এই মেলাটা আয়োজন করতে গিয়ে স্থানীয় যে সকল স্কুল, কলেজ, দোকানপাট, ব্যাংক এইগুলোর কর্মকাণ্ড কিন্তু সীমিত হয়ে পড়ে এই 3 দিন। তো এই মেলার আয়োজন করতে গিয়ে স্থানীয় লোকজন কিন্তু অনেক স্যাক্রিফাইস করে। সেই জন্য সিসিলিয়ার অন্যান্য এলাকার লোকজন এদেরকে থ্যাঙ্কস দিয়ে থাকে, অর্থাৎ এদের উপর অনেক খুশি, কারণ অনেক স্যাক্রিফাইস করে যুগের পর যুগ এই মেলাটা আয়োজন হচ্ছে। আপনারা চিন্তা করতে পারেন কত লম্বা একটি সময় ধরে এই মেলাটা হয়ে আসছে। যেন মৌমাছির চাক মধুর খোঁজে সবাই। ইতালিয়ানরা যে কী পরিমাণ বিয়ার খাইতে পারে এসব মেলায় না আসলে বুঝবেন না। বিয়ার তো না, যেন শীতের দিনে খেজুরের রস খাইতেছে।
আমাদের বাসায় ফিরে যেতে হচ্ছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, রাত 12টা বাজে, শীতের রাত। তো আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইতালির আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশেই থাকুন। যত রাত হচ্ছে তত যেন এখানে মানুষ এসেই যাচ্ছে। দেখেন, এদেরকে রাত যেন কিছুই মনে হচ্ছে না। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে পর্যন্ত বাবা মার সাথে এসেছে। ইতালিতে আপনি যত ঘুরবেন তত ইতালির সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন। ইতালিরা প্রচুর ভ্রমণ পিপাসু, তারা প্রচুর ঘুরতে পছন্দ করে। সেই সাথে এরা নানান ধরনের খাবারে অভ্যস্ত। নানান ধরনের খাবারের সাথে এদের প্রধান যেই খাবার সেটা অ্যালকোহল। অ্যালকোহল এদের না খেলে যেন এদের দিনটাই পার হয় না। এত প্রচুর পরিমাণে অ্যালকোহল তারা পান করতে পারে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়সী যারা, তারাও ড্রিঙ্কস করে। দেখেন, এত সুন্দর লাইটিং সিস্টেম, দেখলেই আপনি মুগ্ধ হয়ে যাবেন। অল্প অল্প করে কিছু লোক বাসার দিকে যাচ্ছে, আবার যতটুকু লোক বাসার দিকে যাচ্ছে তার থেকে বেশি লোক আরও আসতেছে। রাত যত গভীর হচ্ছে তত যেন মেলাটা জমজমাট হয়ে আসছে। নানান ধরনের লোকজন মেলাতে। কি সুন্দর একটা পরিবেশ, নেই কোনো হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি। যে যার স্বাধীনভাবে চলে ফিরে বেড়াচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।